গাজায় যুদ্ধ বন্ধসহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন নিউ ইয়র্ক এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ম্যানহাটনে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ধন্যবাদ আরিফিন। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষ যারা আসলে যুদ্ধ না শান্তি চায় তারা এখানে বিক্ষোভ করছেন। আপনি জানেন যে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গতকালকে বিক্ষোভ এবং বিক্ষোভে অংশগ্রহণ করার কারণে সেখানে যেন শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট না হয়, স্বাভাবিক থাকে, সে কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 4টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই 4টা পরবর্তী সময় যেহেতু শিক্ষার্থী বা আন্দোলনকারী সেখান থেকে সরে না যায়, সে কারণে তারা পুলিশের কাছে আবেদন করেছিল যেন এই স্থানটি খালি করে দেওয়া। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 120 জন শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে কিন্তু গতকালকে আটক করা হয়। কিন্তু এরপরেও কিন্তু শিক্ষার্থী এবং যারা ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে যে হামলা হচ্ছে সে হামলা বন্ধের দাবিতে এই নিউ ইয়র্ক ইউনিভার্সিটির পাশে যে ওয়াশিংটন স্কোয়ার পার্ক আছে, সেই ওয়াশিংটন স্কোয়ার পার্কে আন্দোলনকারীরা তারা এখানে জমায়েত হয়েছে, সমবেত হয়েছেন এবং তারা তাদের যে দাবি ছিল তা কিন্তু এখনও অব্যাহত রেখেছেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা এখানে জমায়েত হয়ে বিভিন্ন পোস্টার প্লেকার্ড সহ তারা স্লোগানের মাধ্যমে তারা বিভিন্ন দাবি তুলে ধরছেন। যুদ্ধ বন্ধ সহ ইসরায়েল একটি টেররিস্ট স্টেট সহ বিভিন্ন স্লোগান তারা তাদের দাবির মাধ্যমে তুলে ধরছেন। তারা কারণ হিসেবে তারা বলছেন যে এখন পর্যন্ত ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে হামলা প্রায় 17,000-এর বেশি শিশু নিহত হয়েছে এবং প্রায় 34,000-এর অধিক সাধারণ মানুষ নিহত হয়েছে, যা তাদের ভাষায় বর্বরতম হামলা বলে তারা অভিহিত করছেন। যে কারণে দ্রুততম সময়ে মানবতা রক্ষায় এই হামলা বন্ধ হওয়া জরুরি বলে শিক্ষার্থীরা মনে করছেন। সেই হামলার বন্ধের জন্য যা যা করা প্রয়োজন তাদের অংশ থেকে তারা এই যে দেশের যে বিভিন্ন প্রতিষ্ঠান সহায়তা করে আসছে তাদের যেন তারা যেন ইসরায়েলকে সমর্থন না করে, মূলত সেসব প্রতিষ্ঠানকে তারা সমর্থন প্রত্যাহারের বিষয়ে তারা দাবি জানিয়ে আসছেন। তো এই ছিল আমার কাছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ক্যাম্পাসের শিক্ষার্থীরা যে ওয়াশিংটন স্কোয়ার পার্কে এখানে তারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, সেখানকার সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।